আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করতে সিলেটে অবস্থান করছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তৃতা করার মাধ্যমে প্রচার শুরু করবেন তিনি। তার এই পুরো সফর ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। উচ্ছ্বাসে নেতাকর্মীরাও। মোহিত দিদারের তথ্য ও ছবিতে বিস্তারিত। সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফর ঘিরে সিলেটে বিএনপি নেতাকর্মীরা আছেন ব্যাপক উৎসাহ উদ্দীপনায়। আর তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগরী। এবার কিন্তু ডিফারেন্ট বিভাগীয় সমাবেশ না, হবিগঞ্জ তারপরে মৌলভীবাজার অ্যাবসেন্ট, সেই হিসাবে এরপরেও ইনশাআল্লাহ প্রচুর মানুষ হইব। তিনি সারা দেশকে নিয়ে যেমন চিন্তা করবেন, সিলেটের প্রতি তার আলাদা একটা আবেগ এবং উচ্ছ্বাস কাজ করবে। এই কারণেই যে তার শ্বশুর বাড়িও কিন্তু সিলেটে। নেতাকর্মীরা আশা করছেন সিলেটের জনসভায় মানুষের ঢল নামবে। আর এখান থেকেই সুনামগঞ্জ ও সিলেটের 6টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। বিএনপি 100% প্রস্তুত এবং আমরা জনগণও প্রস্তুত। দেশের সিলেটের সর্বস্তরের জনগণ যেখানে প্রস্তুত, আর এখানে তার সভাকে কেন্দ্র করে যা যা করণীয় সবই প্রস্তুত। সকলেই উপস্থিত থাকবে এবং তিনি 11টায় ওনার বক্তব্য রাখবেন। প্রধান অতিথির বক্তব্য শেষ করে তিনি এই মৌলভীবাজারের শেরপুরের উদ্দেশ্যে সড়কপথে রওনা দিবেন। সিলেট থেকে ফেরার পথে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন উপজেলা পরিষদ মাঠে এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আরও 2টি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এছাড়া বিকেলে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে এক জনসভায় ভাষণ দেবেন বিএনপি প্রধান। পরে ঢাকার পথে নরসিংদী পৌর এলাকায় একটি কর্মসূচিতে এবং নারায়ণগঞ্জের 2500 রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আরেকটি সমাবেশে যোগ দেবেন তিনি। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী বলছে বিএনপি চেয়ারম্যানের সফর নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন চূড়ান্ত প্রস্তুতির কাজ চলছে। ইনশাল্লাহ আমরা আশা করছি একটা নির্বিঘ্ন প্রোগ্রাম এখানে হবে, সুন্দর শান্তিপূর্ণ। সফর শেষ করে রাতে তার গুলশানের বাসভবনে ফেরার কথা রয়েছে। আল ইমরান, 71। দর্শক, সিলেটে তারেক রহমানের জনসভার প্রস্তুতি নিয়ে আমরা জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল মোহিত দিদার। দিদার, আলিয়া মাদ্রাসার মাঠে তারেক রহমানের জনসভার যে প্রস্তুতি কোন পর্যায়ে দেখছেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। রয়েল, শুভ সকাল। আমি এই মুহূর্তে আছি আলিয়া মাদ্রাসা মাঠে। আর মাত্র কয়েক ঘন্টা পর এই মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সন্ধ্যা থেকে এখানে মানুষের ভিড় নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাদ্রাসা মাঠে লোকারণ্য হয়ে যাচ্ছে। ফজরের পর থেকে এখানে আরো বিভিন্ন জেলা উপজেলা থেকে লোক এসেছেন। তারেক রহমান এই প্রথম দীর্ঘ 22 বছর পর আজকে 22শে জানুয়ারি তিনি সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য রাখবেন এবং গতকালকে তিনি সন্ধ্যার রাত 8:20 সময় সিলেটে এসে পৌঁছেন। এরপর তাকে বিমানবন্দর থেকে সরাসরি তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহফানান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন। জিয়ারতের পর তিনি মানুষের কাছে হাত তুলে দোয়া চান। এরপর তিনি সরাসরি চলে যান সিলেটের দক্ষিণ সুরমায়, যেটা দক্ষিণ সুরমায়, সেখানে তার শ্বশুর বাড়ি, সেখানে তিনি অবস্থান করেন। এখন আজকে সকাল 9টায় তিনি প্রথমেই সিলেটের শিক্ষার্থীদের সাথে তিনি মত বিনিময় করবেন। এরপর সরাসরি তিনি এই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে এসে পৌঁছবেন। সিলেটের সুনামগঞ্জের 5 জন এবং সিলেটের 6 জন, মোট 11 জন প্রার্থীকে তিনি এই মাঠে পরিচয় করিয়ে দিবেন। মূলত এটাই হচ্ছে নির্বাচনী তার প্রথম সভা। এখান থেকে তিনি আবার সরাসরি চলে যাবেন মৌলভীবাজার, হবিগঞ্জ,
নরসিংদীতে। আমি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি যে এখানে যারা এসেছেন বিভিন্ন প্রার্থী আছেন যারা, তাদের সমর্থকরা এখানে স্লোগান দিচ্ছেন এবং এই মঞ্চ ঘিরে গত 3 দিন থেকে আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে এবং সিলেট নগরী সহ সভাস্থল কয়েক স্তরে আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং আপনার মঞ্চটি প্রস্তুত হয়েছে এবং মঞ্চের ঠিক উত্তর পাশে গুম এবং শহীদ পরিবারের একটি স্টেজ করে রাখা হয়েছে। এখানে এসে তারা বসবেন এবং শহরটি গতকালকে থেকে ব্যানারে ছেয়ে গেছে পুরো শহর। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, উত্তর সাইডে একটু দেখতে পাচ্ছেন যে এখানে মানুষ জড়ো হয়েছেন এবং সবার মাথায় ক্যাপ পরিত সবাই। তো তারেক রহমান এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে এই ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য রাখেন এবং সর্বশেষ 2013 সালে বেগম খালেদা জিয়া এখানে বক্তব্য রাখেন। দীর্ঘদিন পর বিএনপির চেয়ারম্যান হওয়ার পর তারেক রহমান এই প্রথম তিনি আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য রাখছেন এবং তার এই আশাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে একটি উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এবং সাধারণ মানুষ বিএনপি নেতাকর্মীরা আশা করছেন এই মাঠ থেকে একটি ঐতিহাসিক বার্তা দিয়ে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মোহিত দিদার যুক্ত ছিলেন। জানছিলাম সিলেটের তারেক রহমানের জনসভা সেই প্রস্তুতি।